বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে এমন একটি জায়গা আছে যেখানে আকাশ আর সমুদ্র যেন এক হয়ে যায়, যেখানে সূর্যোদয়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আর সূর্যাস্তের রঙিন আকাশ মনে গেঁথে থাকবে অনেক দিন। আজ আমরা ঘুরতে চলেছি বাংলাদেশের গর্ব, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। কিন্তু এই ভিডিওতে শুধু সমুদ্র দেখাবো না, জানাবো কক্সবাজারের ইতিহাস, রহস্য, দর্শনীয় স্থান, খাবার এবং এমন কিছু তথ্য যা অনেক পর্যটকই জানে না। এই ভিডিওতে সমুদ্র দেখানোর পাশাপাশি আরও জানাবো আপনারা কিভাবে কক্সবাজার যাবেন, কত টাকা খরচ পড়বে আর কি খাবেন। ঢাকার আবদুল্লাপুর থেকে প্রতিদিন রাত 8টা থেকে শুরু করে 10টা পর্যন্ত অনেক বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে করে জনপ্রতি খরচ পড়বে নন এসি বাসে 1000 থেকে 1200 টাকা আর এসি বাসে 1500 থেকে 2000 টাকা। এছাড়াও আপনি ট্রেনের মাধ্যমেও কক্সবাজার যেতে পারেন। এতে করে জনপ্রতি ভাড়া পড়বে 695 টাকা থেকে শুরু করে 2380 টাকা পর্যন্ত। এখানে আপনারা এসি অথবা নন এসি দুইটা কেবিনই নিতে পারেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। কক্সবাজার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জনপ্রিয় পর্যটন শহর। এই সৈকতের দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার, যা বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। প্রতি বছর লাখ লাখ দেশি বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। কক্সবাজারের নামকরণ করা হয়েছে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে। তিনি এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। আজকের কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সকালের কক্সবাজার আর বিকালের কক্সবাজার দুটোই যেন সুন্দর অনুভূতি দিয়ে থাকে। ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন বঙ্গোপসাগরের পানিতে পড়ে, তখন পুরো সৈকত সোনালি রং ঝলমল করে ওঠে। দূরের জেলেদের নৌকা, ঢেউয়ের শব্দ আর শীতল বাতাস সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। দিনের বেলায় দেখা যায় পর্যটকদের আনন্দ, ঘোড়ায় চড়া, বিচ বাইকিং আর সমুদ্রের পানিতে খেলা। আর সন্ধ্যাবেলায় দেখা যায় সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে যায়, তখন আকাশে তৈরি হয় কমলা, লাল আর বেগুনি রঙের অপূর্ব সৌন্দর্য। ভ্রমণ আর খাবার দুটোই যেন একে অপরের পরিপূরক। কক্সবাজারে এলে অবশ্যই উপভোগ করতে হবে তাজা সামুদ্রিক মাছ, চিংড়ি, লবস্টার, কোরাল মাছ, রূপচাঁদা সব কিছুই পাওয়া যায় একদম টাটকা অবস্থায়। সৈকতের পাশে ভাজা মাছের সুগন্ধ অনেক পর্যটককে আকৃষ্ট করে। এছাড়াও স্থানীয় খাবার ও বিভিন্ন ধরনের শুকনা মাছও বেশ জনপ্রিয়। খাবারের স্বাদ আর সমুদ্রের দৃশ্য দুটো মিলিয়েই অভিজ্ঞতাটা হয়ে ওঠে আরও স্মরণীয়। এবার জেনে নেওয়া যাক কক্সবাজারের সম্পর্কে কিছু মজার তথ্য। অনেকেই জানেন না কক্সবাজার সৈকত এত দীর্ঘ যে বিভিন্ন অংশের পরিবেশ ও সৌন্দর্য এক এক রকম। এখানে শীতের মৌসুমে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। এ সময়ের আবহাওয়াটা একদম ভিন্ন রূপে দেখা যায়। এছাড়া বঙ্গোপসাগরের এক উপকূলীয় অঞ্চল জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো মানুষের পদচারণা থাকলেও
প্রকৃতি এখনও তার নিজস্ব সৌন্দর্য ধরে রেখেছে। কক্সবাজার এমন একটি জায়গা যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। সমুদ্রের গর্জন, বাতাসের ছোঁয়া, সূর্যাস্তের রং আর মানুষের প্রাণবন্ত উপস্থিতি সব মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম সেরা ভ্রমণ গন্তব্য। আপনি যদি এখনও কক্সবাজারে না গিয়ে থাকেন তাহলে জীবনের কোনো এক সময় অবশ্যই ঘুরে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কক্সবাজারের কোন জায়গাটি আপনার সবচেয়ে প্রিয়। আর ভ্রমণ বিষয়ক আরও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে।